জাঙ্গিপাড়া বিধানসভা এলাকায় প্রচার শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের। মশাট বিশ্বেশ্বর মন্দিরে পুজো দিয়ে মশাট কদলতলা বাজার থেকে প্রচার শুরু করেন। এরপর টোটো করে বনমালীপুর, হরিরামবাটি, মধুপুর, শিয়াখালা হয়ে মশাট বাজারে শেষ হয় প্রচার। ডানকুনি ফুরফুরা রেলপথ নিয়ে সরব হন বিজেপি প্রার্থী কবির শঙ্কর। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন বলেছিলেন জাঙ্গিপাড়ায় রেল চলবে, অথচ মুখ্যমন্ত্রী হওয়ার পর এদের জন্য জমি দিলেন না। বিজেপি যদি এবার শ্রীরামপুর থেকে পার্লামেন্টে যায় তাহলে এই বিষয়টা সংসদে তুলবেন বলে জানান কবির। গতকাল উত্তরপাড়ায় প্রচারে বেরিয়ে শ্রীরামপুরের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন রাজ্যের মধ্যে 1 নম্বর এমপি তিনি সাংসদ করার টাকা খরচের ক্ষেত্রে। বিজেপি প্রার্থী এ বিষয়ে বলেন, টাকা যদি খরচ হলো তাহলে কাজ হলো কোথায়? এখনো অনেক জায়গা রয়েছে যেখানে পানীয় জলের সংকট, সাধারণ মানুষ পানীয় জল পাচ্ছে না। করেছেন তো মানুষ কেন খাবার জল পাচ্ছে না? আজকে বালি জগাছায় গত দুদিন ধরে কত মানুষ জানেন, 100, 150, 500 মানুষ খালি ফোন করছে এবং আমার সোশ্যাল মিডিয়ায় মেসেজ পাঠাচ্ছে তাদের খাবার জল নেই। উনি কোথায় পয়সাটা খরচা করেছেন? খাবার জল নেই, খাবার জলে মানুষ বাঁচবে কি করে? মানুষের জীবন নিয়ে খেলা। এই মায়ের মন্দিরে দাঁড়িয়ে আছি, আমরা কি এই মাটির সন্তান না? বালি জগাছায় যারা থাকে তারা কি মানুষ না? তারা কি সন্তান না মায়ের? কি খরচা করেছেন উনি? এই যে আমরা আজকে এখানে আছি জাঙ্গিপাড়া বিধানসভায়, এই অঞ্চলে মশাট অঞ্চল, রাস্তার কি অবস্থা দেখুন, এখানেও জলের সমস্যা। আমি ওনার কাছে প্রমাণ চাইবো, উনি কি খরচা করেছেন, মানুষকে প্রমাণ দিন, মানুষকে প্রমাণ দিন। উনি বলছেন যে আমি 1.5 লাখের বেশি ভোটে জিতবো, এই কথাটা বারবার বলছেন। বলতে হবে, উনি একজন রাজনৈতিক একটা দলের প্রার্থী, ওনাকে বলতে হবে, তাই বলছে। মানুষের আবেগ দেখুন, খালি দেখুন মানুষ কিভাবে বেরিয়ে আসছে বাড়ি থেকে। কি কাজ হয়েছে? এই জাঙ্গিপাড়া বিধানসভা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন উনি দাঁড়িয়ে দাবি করেছিলেন পার্লামেন্টে যে আমার এখানে রেল পরিষেবা চাই, এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি জমিয়ে দিলেন না রেল করার জন্য। আমি কথা দিচ্ছি জাঙ্গিপাড়ার মানুষদের, নরেন্দ্র মোদীজির প্রতিনিধি এখান থেকে আপনারা বার করুন, আমি এই বিষয়ে পার্লামেন্টে তুলব। জাঙ্গিপাড়া বিধানসভা বাজেটে টাকা স্যাংশন করা হয় না, বাজেটে টাকা স্যাংশন করা হয় না। আরে সব বাজে কথা, বিভ্রান্ত করার কথা, তারা ইস্যুটাই পার্লামেন্টে তোলেনি। এগুলো শুধু মানুষ দেখাবার জন্য তারা বলে। যখন মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন কিছুদিন আগে আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় ওনাকে 1956 ভোটে মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন। এগুলো ভুলবেন না কল্যাণবাবু আর মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল জয় শ্রীরাম ধ্বনি শুনে উনি তেড়ে যান। ভেবে দেখুন কেন তেড়ে যাবেন? রাম কি সকলের না? রাম তো সকালে, উনি কেন তেড়ে যাবেন? আমরা এই চিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দেখেছি, যেমন নেত্রী তেমন ওনার প্রার্থী। আজকে রাম নাম শুনলে কেন রেগে যাচ্ছেন? পুরো ভারতবর্ষে এটা তো একটা গর্বের ব্যাপার। রাম তো সকলের। রাম কি করেছে? আজকে মনে আছে ওই মহাভারতের যখন প্রভু শ্রীকৃষ্ণ দিব্য দর্শন দিলেন, সব ঠাকুর এক, এগুলো ভুলে যায় তারা। আমরা প্রথমে সনাতনী, আমরা ধর্ম রক্ষার লড়াই লড়ছি, ধর্ম প্রতিষ্ঠার লড়াই লড়ছি। কল্যাণবাবু এটা অত্যন্ত অন্যায় কাজ করেছেন। যে রামকে এনেছে মানুষ তাকে নিয়ে আসবে। আপনার অপোনেন্ট প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপনি ওনার কতটা প্রতিদ্বন্দ্বী মনে করছেন? লড়াইয়ের ময়দানে সবসময় লড়াই আছে, লড়তে হবে, কিন্তু আমাদের চেহারা, আমাদের মুখ হচ্ছে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী, যাকে ভারতবর্ষের 150 কোটি লোক 2 হাত দিয়ে আশীর্বাদ করবে। যেভাবে স্বতঃস্ফূর্ত হবে চারিদিক থেকে বাড়ির মা বোনেরা, সাধারণ মানুষ, বয়স্ক যুবক থেকে শুরু করে প্রত্যেকে দৌড়ে আসছে রাস্তার দিকে, খালি মাত্র এই ঢাকার মাইকের আওয়াজ পেয়ে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আসছে। এইটা শোনার পর চারিদিক থেকে যেভাবে মানুষ এগিয়ে আসছে, স্বতঃস্ফূর্ত সমর্থন করছে, আমাদের কার্যকর্তাদের জয় শ্রীরাম যে ধ্বনি, সেই ধ্বনিতে গলা মেলাচ্ছে, এটা থেকে বোঝা যাচ্ছে মানুষের ঢল নামতে শুরু করেছে। এবং এবার শ্রীরামপুর কিন্তু ভারতীয় জনতা পার্টি শ্রীরামপুর সিট দখল করবে। আমরা লক্ষাধিক ভোটে জিতবো, লক্ষাধিক ভোটে। আমার দেবাশিস মুখার্জি, আমি সহসভাপতি শ্রীরামপুর সাংগঠনিক জেলা। এলাকার সারা খুব ভালো আছে, আমি 100 আশা করি। শুরু করতে হলেই ভালো হয়। যা দুর্নীতির, যা চুরির কেস আছে,
আর সন্দেশখালী, এখানেও সন্দেশখালী হয়ে আছে, কিন্তু মুখ প্রকাশ করতে কেউ পারছে না। কিন্তু যদি সবাই প্রকাশ করতে পারতো তাহলে কিন্তু এখানেও সন্দেশখালীর মতো অনেক ক্রিমিনাল বেরিয়ে যেত। আমার নাম বাসুদেব পাল।